তুমি অন্তর্যামী ঈশ্বর, সব জানো, সবটা বোঝো। ওদের তুমি ভালো করো, আমার স্বামী সন্তান সবাইকে ভালো রেখো, মঙ্গল করো ওদের। এখন কার মঙ্গল কামনা করছিস ছোট? দিদি ভাই, ভেতরে এসো না, বসো। এটা তোমার প্রশ্নের উত্তর হলো না? কি আড়াল করার চেষ্টা করছিস? তোমার কাছে আর কি আড়াল করবো দিদি ভাই, সবই তো জানো। আসলে এত বছরের অভ্যেস, স্নান সেরে বেরিয়ে ঠাকুর প্রণাম করা, ছাড়তে পারিনি অভ্যেসটা এখনো। আমায় দিদি ভাই বলে ডাকিস, কিন্তু মন থেকে মেনে নিতে পারিস না, না? এটা তুমি কি বলছো দিদি ভাই? ঠিকই তো বলছি, কারণ সত্যি যদি তুই আমায় নিজের দিদি ভাই মানতিস, তাহলে এভাবে নিজেকে আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারতিস না। একটা কথা বলো তো, সবসময় কি নিজের কাছেও নিজেকে মেনে ধরা যায়? বেশ, মেনে নিলাম তোর কথা, মেনে নিলাম যে সব সময় সবাইকে সব কথা বলা যায় না, কিন্তু এটাও তো মানবি আমিও তো একটা মেয়ে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না ছোট। কি? এত অপমান, এত কষ্ট তুই সহ্য করিস কি করে? এই তো হেসে সবকিছু হালকা করার চেষ্টা করছিস। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? সবকিছু নিজের মধ্যে চেপে রাখতে নেই ছোট। সবকিছু সবসময় মুখ বুঝে মেনে নিতে নেই। এই যে বিদিশা তোর সঙ্গে করছে, তোর কি মনে হয় এটা ক্ষমাযোগ্য? দিদি ভাই, এখন এগুলো নিয়ে কথা বলার সময় নয় আমাদের। কোম্পানিটার যা অবস্থা, যদি কোম্পানিকে দাঁড় করাতে না পারি, তাহলে আমাদের পরিবারের কি হবে তুমি জানো না দিদি ভাই? সেটা ভেবে তুই শিউরে উঠছিস, তাই তো? আর ওদিকে উনি তোকে কি করে বাড়ি থেকে তাড়াবেন তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমি মাঝে মাঝে ভাবি দিদি ভাই, তুমি তো এত অবুঝ নও। উনি যা ইচ্ছে বলছে বলতে দাও না, ওনার যা করবার ইচ্ছে করতে দাও না। আমাদের শুধু ধৈর্য ধরে আমাদের কাজটা করে যেতে হবে। আর আমার বিশ্বাস, দেখো, সব একদিন ঠিক হয়ে যাবে।